আপনারা আমাকে ভোট দিয়েন না, কিন্তু আপনাদের ভোটের অধিকারের জন্য আমি আন্দোলন করছি। আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমার পিছনে থাকুন। দেশের মালিক জনগণ, জনগণ ডিসাইড করবে দেশকে পরিচালনা। দেশের আড়ালের ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন। সংস্কার হবে নির্বাচনের জন্য। আক্ষরিক অর্থে আমাদের সার্বভৌমত্ব থাকলো, বাস্তবে আমাদের সার্বভৌমত্ব কতটুকু আছে নাই। একটি দেশ থেকে যদি আমার দেশ পরিচালনা করে, আমার দেশের সচিব কে হবে, নির্বাচন কমিশন কে হবে, সেনা প্রধান কে হবে, বিজিবি প্রধান কে হবে, এই ব্যাংক সেই ব্যাংকে এমডি কে হবে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে পাবলিক সার্ভিস কমিশন, মঞ্জুরি কমিশন, সেটা নির্ধারণ করে আরেক দেশ। আপনারা আমাকে ভোট দিয়েন না, কিন্তু আপনাদের ভোটের অধিকারের জন্য আমি আন্দোলন করছি। আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমার পিছনে থাকুন। বলছেন তবে সুস্পষ্ট কথা, দেশের মালিক জনগণ, জনগণ ডিসাইড করবে দেশকে পরিচালনা। এখন যে ষড়যন্ত্রগুলি আছে সেগুলি দৃশ্যের আড়ালে। দৃশ্যের আড়ালের ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন। আমাদের বক্তব্যটা যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সময়টা নির্ধারণ করা হোক। বিএনপি কি প্রত্যাশা, জামাতের প্রত্যাশা কি, অমুক দলের প্রত্যাশা কি, বাদ দিতাম। তো সাধারণ মানুষকে জরিপ করলেই পাওয়া যায় তারা নির্বাচনটা প্রত্যাশাটা এটা কি যথাসম্ভব, যথাশীঘ্র না অনন্তকালের জন্য। সংস্কার, সংস্কার হবে নির্বাচনের জন্য। সংস্কারের জন্য তো নির্বাচন না। প্রথম কোনটা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার করার জন্য, আর একটা সংস্কার হবে নির্বাচনের পরে। অর্থাৎ এই যে জনগণের সামনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সেগুলো উইদাউট পার্লামেন্ট আমরা এটা কার্যকর করতে পারবো। গাছটা কেটে যদি আরেকটা গাছ লাগান ফলে 5 বছর তো অপেক্ষা করতে হবে, আর 10 বছর তো অপেক্ষা করতে হবে। তো সুতরাং এই সংস্কারটা কিন্তু চলমান প্রক্রিয়া। যেই সংস্কার আমরা 31 দফা দিচ্ছি, এই সংস্কারই শেষ সংস্কার না। আজকে আপনি যা আছেন তা যা থাকবেন, এটা কতটুকু নিশ্চিত। সেজন্য আমি বলবো সবাইকে, আপনারা যারা জনগণ সাধারণ মানুষ আছেন, বিএনপিকে পছন্দ করেন, আগামী দিন বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, আপনাদেরও দায়িত্ব আছে নেতাদেরকে এখানে রাখা। আমাদেরকে একসঙ্গে দৌড় দিলেই তো বোঝা যাবে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে। একা দৌড়ালে তো বোঝা যাবে না আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম নাকি। এক ক্লাসে পড়লে 100 জন পরে একজনই তো ফার্স্ট হয়। এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে দিবে হু ইজ দ্য বেস্ট। জনগণ কিন্তু এটা বুঝে ভুল হয় না। জনগণ যা বুঝে আমরা তা বুঝি না, এটা আমাদের মূর্খতা। এই জন্যই সবসময় সব সিদ্ধান্ত আমাদের জনগণ অ্যাকসেপ্ট করে।